কসম, রে আবু বকর, তুমি লানত দিবা, আবার সত্যবাদী বলে তুমি গণ্য হইবা। দুইটা গুণ কোনো দিন কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না। আবু বকর নবীর এই দমক শুই না সাথে সাথে মনটা গলে গেছে। আবু বকর কান্না শুরু করলো, চোখ দিয়া পানি বাহির হয়। কান্না কইরা ওই গুলামের কাছে গেল, গুলাম রে ডাক দিয়া বলে, গুলাম আয় আয় আয়, ও গুলাম আয় রে, গুলাম তোর সাথে আমি ভুল করেছি, আমার নবীর কাছ থেকে আমার কাছে ধমক এসেছে। গোলাম রে যা যা, আমি তোরে আজাদ করে দিলাম, আমি তোরে আমার পক্ষ থেকে স্বাধীন করে দিলাম। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। قال النبي صلى الله عليه وسلم لا تسبن أحدا ولا تحقرن شيئا من المعروف إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। অল্প সময় এর ভিতরেই আপনাদের সামনে কয়েকটা নসিহত সম্পর্কে কথা বলবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যান, মদিনায় হিজরত করে যাওয়ার পরে হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আগে দেখে নাই, মদিনায় যাবে এই সংবাদ পাইয়া পাগল পারা হয়ে গেছে। দু জাহানের সরদার মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবে, এই অপেক্ষায় হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান ছিল। যখন নবী মদিনায় হিজরত করে গেলেন, হযরত জাবির ইবনে সুলাইম সাথে সাথে নবীর সাথে দেখা করলেন। নবীর সাথে দেখা করার পরে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম আদান প্রদানের ধারা কয়েকটা নসিহত রাসূলের কাছ থেকে শোনার জন্য আবেদন করলেন। বুখারী শরীফের, আবু দাউদ শরীফের হাদিসের কিতাব কিতাবুল লিবাস একটা অধ্যায়, এই অধ্যায়ের লম্বা একটা হাদিস, তার মধ্যে আমি দু একটা অংশ পাঠ করেছি। এর ভিতরেই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নসিহতগুলা, আল্লাহর নবীর কাছ থেকে নসিহতগুলা গ্রহণ করেছেন, এই নসিহতগুলা আমি আপনাদের সামনে অল্প সময়ে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম ১ নং রাধানগর আনসারী রহমাতুল্লাহি আলাইহি উলামা তুলাবা ঐক্য পরিষদ, আমরা যে সংগঠনটা আমরা এটা তৈরি করেছি, আসলে মূল অবদান কি, কার অবদান, আমরা এটা একটু জানার বিষয়। আমরা যখন সর্বপ্রথম এই গ্রাম থেকে 5 জন আমরা আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল শহীদ কোম্পানিগঞ্জি সাহেব, ওনার চেষ্টায় প্রচেষ্টায়, ওনার মেহনতের দ্বারা আমাদেরকে যখন আমরা 5 জনকে যখন বেরতলা মাদ্রাসায় আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি এর মাদ্রাসায় ভর্তি করেছেন, তখন থেকেই আমাদের এই পরিকল্পনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ 2023 সালে আমরা এই সংগঠনটা তৈরি করেছি, 26 সালে আপনাদের সামনে প্রকাশ করেছি। আলহামদুলিল্লাহ এই সংগঠনের দ্বারা এবং আমাদের রাধানগরের যে একতা যুব সংঘ, এই 2টা সংগঠন, আমরা উভয় সংগঠনের দ্বারা যাতে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা আগাইতেছি, আপনাদের দোয়া এবং আপনাদের সহি পরামর্শের দ্বারা যাতে আমরা আমাদের স্বপ্ন অনুযায়ী যাতে আগাইতে পারি ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন না আমাদের জন্য ইনশাআল্লাহ।
যাই হোক, হাদিস শরীফে জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনার সাথে দেখা, আপনি আমাকে কয়েকটা নসিহত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নসিহত করলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা সালামের আদান প্রদান করো, সালামের প্রচার করো, এবং সালাম কিভাবে দিতে হবে শিক্ষাও দিয়া দিচ্ছেন। 2 নম্বর নসিহত করেছেন, লা তাসুব্বান্না আহাদান, তোমরা কাউকে গালি দিবা না, কাউকে তুচ্ছ মনে করিও না, কাউকে হেয় প্রতিপন্ন মনে করিও না। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে তুচ্ছ মনে করা যাবে না। কারণ কি? আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। আমি আপনি দেখতেছি একটা মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে, আমি আপনি দেখতেছি একটা মানুষ নাফরমানির কাজে লিপ্ত আছে। আল্লাহ যদি চায় তাহলে মৌতের সময় যদি তার এমন একটা আমল আল্লাহ তাআলা তার কপালে জুটায়া দেয়, আর এই আমল করার দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হইয়া তাকে সাথে সাথে আল্লাহ জান্নাতিও বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ। এই কারণেই আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। কাউকে হেয় প্রতিপন্ন তুচ্ছ মনে করা যাবে না এবং গালি দেওয়া যাবে না। গালি তো আমাদের এটা অটোমেটিক হয়ে গেছে, আমরা তো আর মায়ের পেটের থেকে গালি শিখে আসি না। বলে জন্ম নেওয়ার পরে যখন কথা ফুটাইতে পারি তখনই গালি আমাদের জন্য অটোমেটিক হয়ে গেছে। একটা বসলেই, দোকানপাটে বসলেই গালি, দোকানপাটে বসলেই একজন আরেকজনকে গালি, মানে কোনোভাবে আমরা মুখটাকে ক্ষান্ত রাখি না। অথচ আমাদের জবান দিয়া যা বাহির হয় আল্লাহ রব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখে, সব কিছু রেকর্ড করে রাখে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা বলো সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হইতেছে জবান দিয়া যা বলো। এজন্য জবানকে হেফাজতে রাখতে হবে। জবানের দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামি সাহাবী না? জান্নাতে যিনি না ঢুকলে নবীর কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে, যিনি নরম সাহাবী, যার ভিতরে রাগ নাই, গোলাম কোনো একটা ভুল হয়তো করছে, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার অন্তরে একটু রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার কারণে একটা ধমক দিলেন এবং একটু লানত প্রকাশ করলেন। এই ঘটনাটা রাসূলের কানে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, তুমি কি করলা? লাআনিনা ওয়া সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বিল কাবা। হে আবু বকর, লাআনিনা ওয়া সিদ্দিকিন, তুমি লানতকারীও হইবা আবার সিদ্দিকও হইবা। এই দুইটা গুণ কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না। কাল্লা ওয়া রাব্বিল কাবা, ওই রবের কসম রে আবু বকর, তুমি লানত দিবা আবার সত্যবাদী বলে তুমি গণ্য হইবা। দুইটা গুণ কোনো দিন কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না। আবু বকর নবীর এই দমক শুইনা সাথে সাথে মনটা গলে গেছে। আবু বকর কান্না শুরু করলো, চোখ দিয়া পানি বাহির হয়। কান্না কইরা ওই গোলামের কাছে গেল, গোলাম রে ডাক দিয়ে বলে, গোলাম আয়, ও গোলাম আয় রে, গোলাম তোর সাথে আমি ভুল করেছি। আমার নবীর কাছ থেকে আমার কাছে ধমক এসেছে। গোলাম রে যা যা, আমি তোরে আজাদ করে দিলাম, আমি তোরে আমার পক্ষ থেকে স্বাধীন করে দিলাম। কেন একটু লানত করছিল? একটু লানত কইরাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সম্মানী একজন সাহাবী, এত ধমক যদি পায় রাসূলের কাছ থেকে, আর আমি আপনি যেইভাবে জবানটাকে যেইভাবে ব্যবহার করি হারাম কাজে, আমাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। এজন্য রাসূল বলেন 2 নম্বর নসিহত, লা তাসুব্বান্না আহাদান,
কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে তুচ্ছ মনে করা যাবে না, কাউকে তুচ্ছ মনে করা যাবে না। তিন নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাহকিরান্না শাইয়ান মিনাল মারুফ। ছোট তুমি আমল করো, যে আমলটাই করো, ছোট করো, 2 রাকাত নামাজ পড়ো বা 2 টাকা সদকা করো, তুমি যে আমলটা করো ওই আমলটারে তুমি ছোট মনে করিও না। কারণ তুমি যদি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ, তুমি যদি 2 টাকা মনের নিয়ত, খালিস নিয়তে তোমার অন্তরটাকে ঠিক করে যদি আল্লাহর রাস্তায় 2টা টাকা দান করো, এই 2 টাকা দানের বদৌলতে ইখলাসের সাথে আল্লাহরে তুমি একবার ডাক দিছো, 2 রাকাত নফল নামাজ তুমি ইখলাসের সাথে পড়েছো, অল্প আমল করেছো, অল্প আমলের কারণে আমার আল্লাহ তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারে। অল্প আমল করলে নাজাতের ফয়সালা করে দিবে। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছে। ওই ওলিটা যখন ইন্তেকাল হয়েছে, বড় মুহাদ্দিস একজন মুরিদ তাকে স্বপ্নে দেখে, মুরিদ ওলিকে স্বপ্ন দেখে, দুজনের সাথে কথাবার্তা হয়। বলে রাসূল, ওই মুরিদটা ডাক দিয়ে বলে, হে আমার মুর্শিদ, হে আমার হুজুর, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? আল্লাহর বান্দাকে জবাব দেয়, আল্লাহর বান্দাকে জবাব দেয়, আল্লাহ আমার সাথে কি আচরণ করেছে জানবানি? আমি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম, হাজির হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করে আমাকে তুমি কি উপহার দেওয়ার জন্য এনেছো? আল্লাহর ওলি সাথে সাথে বলে, আল্লাহ গো, আপনার সামনে তো আমি কিছুই হাজির করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে। বলে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে প্রশ্ন করে, হে আমার বান্দা, জানো নি কোন আমলের কারণে আমি তোমারে মাফ করে দিলাম? তুমি যে হাদিসের কিতাব পড়াইলা, বয়ান ও ওয়াজ নসিহত তুমি করলা, কত কিছুই করলা, কত আমল করলা, লেখালেখি করলা, কোনো আমলই আমার কাছে পছন্দ নয়। একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে। তুমি যখন হাদিসের কিতাব লেখো, দোয়াত কালি দিয়া, যখন আগের যুগে দোয়াত কালি দিয়া কিতাব লেখা হইতো, যখন তুমি কিতাব লেখো তখন একটা মাসি তোমার কলমের আগায় বইসা, পিপাসিত একটা মাসি কলমের আগায় বইসা, তখন তোমার এই দোয়াত চুইসা চুইসা তার পিপাসা মিটাইতেছিল। ওরে আমার বান্দা, তুমি তখন নিয়ত করেছিলে, হায় রে, আল্লাহর একটা মাখলুক মাসি, আল্লাহর একটা মাখলুক মাসি আমার দোয়াত খাইয়া তার পিপাসা মিটাইতেছে, আমার দোয়াত কালি খাইয়া তার পিপাসা মিটাইতেছে। আল্লাহর ওলি জবান দিয়া তখন অন্তর দিয়া নিয়ত করেছিল। নিয়ত বলে তখন যেই নিয়তটা করেছিল বড় ইখলাসের সাথে নিয়ত করেছিল, আল্লাহর সৃষ্টি মাখলুক তাকে আমি কষ্ট দিব না যতক্ষণ পর্যন্ত, আল্লাহ বলে, ওলি রে, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাসিটা যতক্ষণ পর্যন্ত কালি আহার করেছিল, পিপাসা তার মিটাইতেছিল, ততক্ষণ তুমি তোমার কলমটাকে স্থগিত রেখেছিলে, নড়াচড়া করাইছিলে না। এটা তোমার খালেস নিয়ত ছিল। আমার আল্লাহ বলে, এই আমলটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমার কাছে এত ভালো লেগেছে, এই আমলটার কারণে ও আমার বান্দা, আমি তোমারে জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আল্লাহ তাআলা বান্দারে জান্নাতি বানায় দিছে। ওই মুরিদ তখন এই আমলটা ছুঁই না বড় আফসোস করতেছে, হায় রে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূল জুবাইর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 নম্বর নসিহত করে, ও 3 নম্বর নসিহত
নসিহত করে, ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, অল্প আমল করো, ছোট আমল করো, ওই ছোট আমলকে তুমি ছোট মনে করিও না, বরং নেক নিয়ত দ্বারা তুমি বড় নিয়তে, খালেস নিয়তে অল্প আমলটাকে তুমি বড় নিয়তে দেখবা। সুবহানাল্লাহ। আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, আমি যেই আমলটাই করি না কেন, এটাকে কিভাবে দেখা যে আমি এটাই যে আমলটা করছি, আল্লাহ যাতে এই আমলটা আমার কবুল করে। এটা হলো 3 নম্বর নসিহত। 4 নম্বর নসিহত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে জাবির, 4 নম্বর নসিহত হইল, ওয়া ইন তাকাল্লামা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক, তুমি তোমার ভাইয়ের সাথে, মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা, মুসলিম ভাইয়ের সাথে যখন তুমি কথা বলবা, চেহারাটাকে বিকৃত বানাইয়া কথা বইল না, চেহারাটাকে তুমি বিভিন্ন রকমের কালারিং বানায় কথা বইল না, বলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলবা। নবী বলে, যেই মুমিন, যেই মুসলমান আরেক মুমিন আরেক মুসলমানের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলবে, তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমি আপনি যদি আমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি, চেহারা বিকৃত না বানায়া হাসি মুখে যদি কথা বলি, তাহলে আল্লাহ রসুল বলেন তার সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিভাবে কথা বলা? হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, বিকৃত না করিয়া। 4 নম্বর নসিহত, ওয়া ইন তাকাল্লামা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক ফাইন্না যালিকা মিনাল মারুফ। নবী বলেন, এই আমলটাও আমার আল্লাহর কাছে বড় বলে গণ্য হয়ে কবুল হয়ে যায়। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলা, এটা করলেও আল্লাহ তাআলার কাছে বড় আমলে পরিণত হয়। সময় কম, লম্বা আলোচনা। রাসূল 5 নম্বর উপদেশ দেয় জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 5 নম্বর, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কাবাইন। নবী বলেন, ও উম্মতের দল, যখন তুমি নিসফে সাক, ওয়ারফা ইজার, ইজার মানে পায়জামা, সেলোয়ার ইত্যাদি আমরা যা ব্যবহার করি, লুঙ্গি ব্যবহার করি। নবী বলেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক, নিসফে সাক পর্যন্ত তুমি তোমার কাপড়টা রাখবা। সুবহানাল্লাহ বলেন। নিসফে সাক এটা সুন্নতি একটা আমল, অর্থাৎ আমার এই পা হাঁটু এর মাঝখানে কাপড়টা রাখা, মাঝখানে কাপড়টা রাখা। ফাইন আবাইতা ফাইলাল কাবাইন। এখন অনেকেই যে মাঝখানে রাখতে পারে না, বেশ সুন্দর লাগে ইত্যাদি কত রকমের কত ওজোর পেশ করে। তো রাসূল বলেন, এটাও যদি কষ্ট হয়, ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, টাকনু পর্যন্ত রাখা। সুবহানাল্লাহ বলেন। টাকনুর নিচে না নেওয়া কাপড়, আমরা যে প্যান্ট পরিধান করি, এই প্যান্টটা যেন টাকনুর নিচে না যায়, হারাম। অহংকারীর স্বভাব, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এটা অহংকারীর স্বভাব, যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা ইত্যাদি রাখে। এজন্য সবসময় নিচে সাক রাখার জন্য চেষ্টা করবেন। আর না পারলে যদি বেশি আপনার কাছে খারাপ লাগে, রাসূল সুযোগ দিছে, ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, টাকনু পর্যন্ত রাখবেন। 6 নম্বর নসিহত, 6 নম্বর নসিহত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইনিমরুন শাতামাকা আও আব্বারাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআব্বিরহু বিমা তা'লামু ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মুসলমান ভাই 2 জন বন্ধু, তোমরা একজন আরেকজনের সব গোপনীয় খবর জানে। সে কি ভুল করে এই ভুল সেও জানে, আবার সে কি ভুল করে এটা সেও জানে। এখন হঠাৎ করে দুজনের মধ্যে মলমালিন্যতা হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে। রাসূল বলেন, রাগ কইরা আরেকজনের দোষ তুমি গোপন কইরো না, আরেকজনের দোষ গোপন না করা। রাসূল বলেন, সে আমরা 2 জনে একটু কথা মলমালিন্যতা হয়ে গেছে, কাটাকাটি হয়েছে, এখন কি তার দোষ আমি গোপন করে দেন? তার দোষ আমি প্রকাশ করব না। আচ্ছা ঠিক আছে, তার দোষ যেন আপনি প্রকাশ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে প্রকাশ করে দেয়, তার প্রতি রাগান্বিত হইয়া অন্যের আবার তার দোষ তুমি গোপন করে প্রকাশ করো না।
তার দোষ তুমি প্রকাশ করো না। এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা একটা উত্তম পন্থা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি এমনই হয়, এমন একটা পরিস্থিতি হয় যে সে তোমার গীবত করতেছে, সে তোমার দোষ প্রকাশ করতেছে, তাহলে তুমি কি করবা? বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তার পক্ষে উত্তম কথা বলবা। তুমি তার পক্ষে, সে আমার গীবত করতেছে, আমি তার পক্ষে উত্তম কথা বলবো, আমি তার পক্ষে কি উত্তম কথা বলবো। তাহলে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি উত্তম কথা বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, দুই শত্রুতার মধ্যে বন্ধু সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, অন্তরঙ্গ বন্ধু সৃষ্টি হয়ে যাবে।